প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন এখানে একটি অনেক বড় জ্যাম বেঁধেছে, প্রায় 20 কিলোমিটার ধরে জ্যামটা ছিল। সবটা তো আর দেখানো সম্ভব না, তো জ্যামটা ছিল অনেক বেশি। জ্যামটা কেন হয় দেখাচ্ছি। এই যে সিএনজিগুলো তার বিপরীত দিক থেকে যাচ্ছে এবং এই পাশে দিয়ে যে বিপরীতমুখী যানবাহনগুলো আসবে সেই জন্য সিএনজিগুলো কোনো সুযোগ দিচ্ছে না। তারা নিজ দায়িত্বে নিজ গন্তব্যে এই পাশ দিয়ে জ্যাম তৈরি হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন সিএনজিগুলো গিয়ে এ পাশের বাস আসার যে সুযোগ ছিল তাদেরকে সম্পূর্ণ রুটটি বন্ধ করে দিয়েছে। এই জন্য মূলত জ্যাম সৃষ্টি হয় এখানে পুলিশ আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে কোনো কর্তব্যরত কেউ ছিল না, যে পুলিশ ভাই বা আনসার ভাই কেউ ছিল না। যদি থাকতো এই ওভারটেক করার সুযোগ ছিল না সিএনজিগুলো। আর যদি সিএনজিগুলো ওভারটেক করতে না পারতো তাহলে অবশ্যই নিঃসন্দেহে বলা যায় যে এখানে জ্যামটা এত বড় বাড়তো না। দেখতে পাচ্ছেন সবকিছু কত বড় জ্যাম হয়েছে। এখন তো সিএনজি যেতেও পারছে না, সিএনজি এখন বিকল্প রাস্তা ব্যবহার করছে। দেখতে পাচ্ছেন, এই জন্যই মূলত জ্যামটা হয়। এই যে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখতে পাচ্ছেন এই যে অ্যাক্সিডেন্টটা, কাঁচগুলো ভেঙে ফেলা হয়েছে। এই যে এটা হচ্ছে অ্যাক্সিডেন্টের মূল কারণ হয়, অথবা জ্যামের মূল কারণ। এই যে ওভারটেক, দেখতে পাচ্ছেন কি পরিমাণ ওভারটেক চলছে, যার জন্য জ্যাম সৃষ্টি হয়। এই জন্য জ্যাম সৃষ্টি হয়। এই যে দেখতে পাচ্ছেন এই জ্যাম, এই যে জ্যাম, এটা মূলত জ্যামটা হয়েছে ওভারটেকের জন্য। এখানে পুলিশ বা রক্ষণাবেক্ষণের জন্য দায়িত্বরত কোনো পুলিশদেরকে দেখতে পাচ্ছি না, যেই জন্য জ্যামটা সৃষ্টি হয়েছে আমার কাছে মনে হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে জ্যাম, যেই সিএনজিগুলো ওভারটেক করেছে সেই সিএনজিগুলো গিয়ে জ্যাম লাগিয়েছে। দেখছেন, আর যাওয়ার সুযোগ নেই, এখান থেকে কোনো সুযোগ দেখছি না আমি। এখন কোনো অপশন নেই, এই সিএনজিগুলো বিকল্প রাস্তা ব্যবহার করছে। দেখতে পাচ্ছেন, এই জন্যই মূলত জ্যামটা হয়।